গেল ৮ মার্চ হুইল ডিলস নামের একটি প্রতিষ্ঠানে গাড়ি কেনার কথা বলে একজন ক্রেতা যোগাযোগ করেন। চাহিদা অনুযায়ী পরীক্ষামূলক ড্রাইভিংয়ের জন্য একজন প্রতিনিধি সহ গাড়িটি নিয়ে বের হয় ক্রেতা বুয়েটের সাবেক শিক্ষার্থী আহসান হাবিব মাসুম। গাড়ি নিয়ে যখন শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ঠিক তখনই মাসুম বিক্রয় প্রতিনিধির মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপরই গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক মাসুর নাইরকে খুদে বার্তা পাঠায় লেটস প্লে, সাথে এও বলে ৭ দিনের মধ্যে গাড়ি ফেরত দিবে এবং সতর্ক করে পুলিশ ও সামাজিক মাধ্যমে প্রকাশ না করতে। পরবর্তীতে মামলা করার পর গত ২৪ মার্চ মাসুমকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। এ সময় পুলিশের ওপরও গুলির অভিযোগ করেন রমনা জোনের ডিসি। বলেন, আগেও গাড়ি ছিনতাইয়ের সাথে জড়িত ছিলেন মাসুম। সে বুয়েটের স্টুডেন্ট, তো সে অনেক তার সামনে অনেক অবারিত পথ ছিল, কিন্তু তার এটা একটা নেশা টাইপের। এই গাড়ি নিয়ে তো এই গাড়িগুলো নিয়ে তো কোনো কাগজপত্র তার কাছে থাকে না, তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না। এটা আবার ওই যে যার কাছ থেকে নিল তাদের সাথে আবার একসময় যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো যে ১০ লাখ ২০ লাখ, যেমন এইটার ব্যাপারে ২০ লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল। এই ২০ লাখ টাকা দিলে সে একটা জায়গায় হয়তো ফেলে রেখে আসতো বা দিয়ে আসতো, তাহলে টাকাটা সে পেয়ে যেত। এর আগে তেজগাঁ থানার ওটাও বলছে যে ওখানে ৬ লাখ টাকা সে নিচ্ছে। এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীবাসীর নিরাপত্তা নিয়ে সতর্ক রয়েছে বলেও জানান তিনি। বলেন, বাসাবাড়ি ও মার্কেটের নিরাপত্তা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএমপি। আমাদের ঈদকে সামনে রেখে আমাদের ব্যাপক ডেপ্লয়মেন্ট এবং ব্যবস্থাপনা আছে। আমরা যেমন রাতের বেলা একটা করি যে চেকপোস্ট আছে, মানে এটা একেবারে ভিজিবল, কিন্তু চেকপোস্ট এবং টহল এবং ওই যে মোটর সাইকেল, যেটা আমরা মূলত প্রত্যেকটা থানায় কিন্তু ৮টা ৯টা করে মোটর সাইকেল দেওয়া আছে, যে এই মোটর সাইকেল নিয়ে আমাদের ওই সাব ইন্সপেক্টর, এএসআই বা কনস্টেবল তারা কিন্তু চষে বেড়াচ্ছে। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি। ঢাকার প্রবেশ ও বাহির্মুখে যেন নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে সে ব্যাপারেও সতর্কতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। কিন্তু চেকপোস্ট এবং টহল এবং দেবরাজ দেব, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।